কদম ঘরে দর্শি পরে উঠে আমার দিকে তাকালেন, একটা চোখ ছোট করে আরেকটা চোখ বড় করে তাকালেন। পরে আমার মনে হলো আমার হৃদয়টাকে উনি ছিঁড়ে ফেলছে। চোখ দিয়ে তাকাইয়া হৃদয় ছিঁড়া ফেলানোর ব্যাপারটা কিন্তু সহজ না। আমি কষ্ট ছিঁড়ে ফেলার কষ্ট ব্যথা উপলব্ধি করে কাইতে পড়ে গেলাম। কোরআন সম্বন্ধ বলছে আল্লাহ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হে রাসূল, এই কোরআন বিজ্ঞানময় গ্রন্থ। আপনি বিজ্ঞানময় গ্রন্থ থেকে বিজ্ঞান খাটান, তাহলে দেখবেন কিয়ামত পর্যন্ত এত সব বিজ্ঞান বেরিয়ে আসবে, তথ্য রহস্য উদ্ঘাটিত হবে যারা জীবনে কেউ কল্পনা করেনি। পরিষ্কার। আর সে বিজ্ঞান হইল চোখ বন্ধ করে অন্তর চক্ষু খুলে সাধনা করে আল্লাহকে খুঁজে পাওয়া। আপনি যদি আল্লাহকে খুঁজে পান আপনার মাঝে, আল্লাহ কিন্তু 1 মিনিট অবসর থাকবে না। আলে আপনার সাথে তার রহস্যের কথা, তার বেহেশতের কথা, তার কি কোথায় কি আছে সব বলতে অস্থির হয়ে যাবে। আপনি যখন বন্ধুর বাড়িতে গেলে বন্ধুর প্রজেক্টের কোথায় কি আছে আপনাকে ঘুরে ঘুরে দেখায়, অনেক কি করছে। তো রাব্বুল আলামিন আপনার বন্ধু হিসেবে কবুল করলেন, তার সৃষ্টি তত্ত্বের সব কথা বলবে না বলবে না? এটা কি কবরে গেলে কেউ, এটা কি হাসরের মাঠে? এখন কাজটা কি? এখনই আপনাকে খুঁজে পেতে হবে। আর এই খুঁজে পাওয়ার রাস্তাটাকে তরিকা বলে। তরিক শব্দ তো রাস্তা, তরিকা আল্লাহ প্রাপ্তির রাস্তা। এই পথে সাধনা করে আপনার ভিতরে কোন জায়গায় কি আছে সব বিশ্বে বের করতে পারবেন। তালাশ করতে করতে দেখবেন আপনার ভিতরে এক জায়গায় শয়তান, তালাশ করতে করতে দেখবেন আপনার ভিতরে এক জায়গায় ফেরেশতা, তালাশ করতে করতে দেখবেন আপনার ভিতরে এক জায়গায় আল্লাহ বসে রয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? খুঁজতে হবে না হবে না? সাধনা করতে হবে না হবে না? এই বিদ্যাটাকে ইলমুল কাল, ইলমে তাসাউফ, ইলমে মুকাবালা, তাজকিয়াতুন নফস বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে সবকগুলা দেই, প্র্যাকটিস করে দেখেন, অবশ্যই পাবেন। আমি কিন্তু শরীয়তের হুজুর ছিলাম, যে পীর বিরোধী আলেম ছিল। আমি পীরের নামটাই শুনতে পারিনি, কিন্তু আমার আল্লাহ এমন করছে শেষ পর্যন্ত মুর্শিদের গোলাম বানিয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? গোলামের দ্বারা যা পেয়েছি লক্ষ জনম সাধনা গুলো তা পাওয়ার মতো না। সুতরাং গোলামের দ্বারা আমিত্ব দূর হয়। দেখেন আমি যখন দরবার শরীফে গেলাম উরুসের সময়, তখন তো উরুস বিরোধী, উরুসের নামে শুনতে পারি না, শিরক বেদাত। সকল জাকের ভাইরা গিয়া বাবাজানকে কদম মুসি করতেছে, নামাজের কায়দায় বৈশা বালির মধ্যে মাটির মধ্যে নামাজের কায়দায় বৈশা সবাই সালাম করতেছে, কদম মুসি। আমি মনে করলাম মুসাফা করুন, কদম মুসি করার অপসারণ নাই, মুসাফাই করুন। তখন যিনি আমার নিয়ে গেলেন বলেন, মাওলানা ভাই ওলি আল্লাহদেরকে কদম মুসি করতে হয়। খুব কষ্টে বসলাম মাটির মধ্যে, কদম মুবারকে হাত দুটো বাড়ালাম, কষ্ট। কদম মুবারকে দর্শি পরে উঠে আমার দিকে তাকালেন, একটা চোখ ছোট করে আরেকটা চোখ বড় করে তাকালেন। পরে আমার মনে হলো আমার হৃদয়টাকে উনি ছিঁড়ে ফেলছে। চোখ দিয়ে তাকাইয়া হৃদয় ছিঁড়া ফেলানোর ব্যাপারটা কিন্তু সহজ না। আমি কষ্ট ছিঁড়ে ফেলার কষ্ট ব্যথা উপলব্ধি করে কাইতে পড়ে গেলাম। তখন আমাকে বলেন, আসেন উঠেন। অন্য জাকের ভাইরা সাহায্য করে ধরে উঠাইছে। বাবাজান অনেক কথা বললেন। ওই তাকানোতে যে নিয়ামত ভিতরে ঢুকাই দিছে সেই অ্যাকশনে এখনো চলতেছে। সুতরাং এটা কোনো কুল কিনারা নাই। তিনি কি দিলেন? অনেক জাকের ভাইদেরকে অনেক লোক প্রশ্ন করে, আরে পীরের বিশেষ দৌড় পারতেছ, কি পাইছে বলে কিন্তু আপনাদেরকে এরকম আমাকে বলছে। এখন তাকাই আমারে কি দিচ্ছে, আমি কি বলবো? আমি কি পাইছি এটা আমি জানি, আরেকজনকে বোঝানো যাবে? এত দেখবে আমি কায়দা করে গেছি, কায়দা করে আমার কি হয়েছে আমি না জানি। আপনারা কি পাইছেন? ইমানের জন্ম হলে টের পেয়ে যাবেন কি পান। সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজটা করেন। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সবক আগে নিতে, কিন্তু আপনার আগ্রহ না থাকলে আমার পক্ষে সবক আগে নেওয়া সম্ভব হবে না। পরিষ্কার? আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আমি সবকটা পাকাপাকি করে নিই, পরের সবকটা যেন আমি আগে যেতে পারি। পারবেন তো? সবকগুলো শিখেন। আমাদের এমন নিয়ামত আছে,
যা শিখলে আপনি আল্লাহর আশেক হবেন, রাসূলের আশেক হবেন। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হবে না। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন, নিয়ামতগুলা পালন করেন। সবসময় মনে রাখবেন, যদি আমাদের চরিত্রের মধ্যে দোষ থাকে তাহলে আমরা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হব। আমি গত সপ্তাহের আগে বলছিলাম যে বাল্যকালে আমরা নদীর পাড়ে জাকি জালদা মাছ ধরতে গেছি। ওই কার্তিক মাসে পানি তো কমে, তখন নদীর পাড়ে জাকি জালদা ওই খেউ দিলে দেখা যায় অনেক চিংড়ি মাছ, বাইলা মাছ, পানি জাল ভরে যায়, কেউ পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত রাত্রে তো মাছ ধরতেছি, ওই খালই বলে কি দোলা বা খালই, এটার তলা বান্ধা। সারা রাত্রে এত মাছ ধরলাম, সকালে ফিরার পথে বাড়িতে একটা মাছ নেই। মাছ ধরলাম কি মাছ ধরে নাই, মাছ পাই নাই, গেল কোথায়? ওই যে খালের তুলনায় সব নদীর বাড়ি পড়ছে। আমরা যদি কলবটাকে ঠিক করতে না পারি, পাপ রাশি থেকে কলবকে বিরত রাখতে না পারি, তলাবিহীন জরির মতো আমাদের অবস্থা হবে। পরিষ্কার? সুতরাং সবসময় সতর্ক থাকতে হবে, পাপ রাশি থেকে যেন আমার কলবকে পরিশুদ্ধ রাখতে পারি। কলব যেন ফুটা না থাকে। কলবে ফুটা থাকলে দেখবেন যত মাছি ধরেন, যত পরিশ্রম করেন, সব গোল্লাই যাবে। পরিষ্কার?